আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার মানুষ ইন্নামাল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদ ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু ইনিশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু। নিশ্চয় তামাম দুনিয়ার মুসলমান একটা দেহের মতো। তাদের শরীরের কোনো অঙ্গের ভিতরে যখন আঘাত লাগে তাদের পুরো শরীর ব্যথায় ব্যথিত হয়ে যায়। তাদের চোখের ভিতরে যখন আঘাত লাগে পুরো শরীরের ভিতরে আঘাত পাওয়া শুরু হয়ে যায়, পুরো শরীরটা ব্যথায় জর্জরিত হয়ে যায়। আল্লাহ রসুল বলেন, ও দুনিয়ার উম্মতেরা, তোমরাও একটা দেহের মতো হয়ে যাও। পৃথিবীর কোনো প্রান্তে যখন একজন মুসলমান আঘাত পাবে, ফিলিস্তিনের মুসলমান যখন আঘাত পাবে, তুমি মনে করো এই আঘাত তোমার শরীরে লাগছে। মায়ানমারের মুসলমান যখন আঘাত পাবে, তুমি মনে করো এই আঘাত তোমার শরীরের ভিতরে লাগছে। তামাম দুনিয়ার মুসলমানরা যখন এক এবং ঐক্যবদ্ধ হয়ে যাবে, একজন মুসলমানের ব্যথায় যখন আরেকজন মুসলমান ব্যথা অনুভব করবে, এই মুসলমানের সামনে পৃথিবীর কোনো নাফরমান দাঁড়ানোর সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। রসুলের আদর্শ কাউকে গালি দেওয়ার জন্য না, যিনি রসুলের আদর্শের কথা বলবেন তার কথা আমরা বলতে থাকবো। কথা বলেন ঠিক না বেঠিক? जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की अजमत का हद है ना किनारा है। সবাই বলেন না, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की अजमत का हद है ना किनारा है। जिसका कोई सानी नहीं, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, वो नबी हमारा है, मुस्तफा की अजमत का हद है ना किनारा है। एक बार आवाज करे बोला जावे कि सुबहानाल्लाह। मुहतरम हाजिरिन, এ পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য দুই ধরনের বস্তু প্রেরণ করেছেন। আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করার জন্য, জাহান্নামের পথে চলে যাওয়া মানুষদেরকে জান্নাতের পথ দেখানোর জন্য দুই প্রকারের বস্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। এক প্রকারের বস্তুকে কোরআন এবং হাদিসের ভাষায় বলা হয় কিতাবুল্লাহ। এমন কিছু বই, এমন কিছু গাইড, এমন কিছু সংবিধান, এমন কিছু গ্রন্থ, যেই সংবিধান এবং গ্রন্থগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামী মানুষদেরকে জান্নাতের রাস্তা দেখিয়েছেন। এই বই এবং গ্রন্থগুলোকে কোরআন হাদিসের ভাষায় বলা হয় কিতাবুল্লাহ। এই কিতাবের সংখ্যা হলো 104, যেগুলোকে আমরা আসমানি কিতাব হিসেবে চিনি। আরেক প্রকারের বস্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন, সেই বস্তুগুলোকে কোরআন এবং হাদিসের ভাষায় বলা হয় রিজালুল্লাহ। এমন কিছু রক্তে মাংসে গড়া মানুষ, যে মানুষগুলোকে যুগে যুগে আল্লাহ পাক পথহারা মানুষকে পথের সঠিক সন্ধান দেওয়ার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন, তারা হলেন নবী রসুল। এদেরকে কোরআন এবং হাদিসের ভাষায় বলা হয় রিজালুল্লাহ। আজকে আমাকে আলোচনা করার জন্য বলা হয়েছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং আধুনিক বিজ্ঞান আসলেই কি একটা আরেকটার সাংঘর্ষিক নাকি একটা আরেকটার সহযোগী? এই বিষয়টা আপনাদেরকে আমি সংক্ষেপেই বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। বিষয়টা বোঝার আগে দুটি কথা মনে রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
মানুষকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য দুই রকমের জিনিস পাঠিয়েছেন। একটা হলো কিতাবুল্লাহ, আর একটা হলো রিজালুল্লাহ। কিতাবুল্লাহ মানে আসমানি কিতাব, রিজালুল্লাহ মানে কিছু এমন মানুষ যে মানুষগুলোর দ্বারা আল্লাহ পাক মানুষকে জান্নাতের রাস্তা দেখিয়েছেন। যেমন আম্বিয়ে কেরাম, নবী রসুল, সাহাবায়ে কেরাম, তাবিন, তবে তাবিন, আইম্মায়ে মুজতাহিদিন, বড় বড় ইমাম আছেন, হযরত ইমাম আবু হানিফা, হযরত ইমাম শাফেঈ, হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল, এই রকম হাজার হাজার আইম্মায়ে কেরাম, ইমাম আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। এদেরকে সংক্ষেপে বলা হয় রিজালুল্লাহ। এদেরকে সংক্ষেপে কি বলা হয়? রিজালুল্লাহ। এই রিজালুল্লাহদের ভিতরে সবচাইতে দামি এবং মর্যাদাবান রিজাল আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী এমন এক নবী, এমন এক জাত, যেই নবী, যেই জাত আল্লাহ পাক দুনিয়াতে পাঠানোর পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের আদর্শ, নিজের জ্ঞান, নিজের সুন্নতের মাধ্যমে গোটা দুনিয়াতে ইসলামের আলো মানুষের সিনাই সিনাই ঢুকিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির আদর্শ, নবীজির সুন্নত, নবীজির দেখানো রাস্তা, এটা একমাত্র জান্নাতের রাস্তা। নবীজি যেই রাস্তা আমাদেরকে দেখিয়েছেন, সেই রাস্তা যদি আমরা অবলম্বন করতে পারি, তাহলে আমাদের ঠিকানা হবে সরাসরি আল্লাহর জান্নাত। রসুলের আদর্শ এটা জান্নাতে যাওয়ার একমাত্র মাধ্যম। রসুলের সুন্নত এটা জান্নাতে যাওয়ার একমাত্র রাস্তা। দুনিয়াতে যত মানুষ আছে, যত বড় বড় মনীষী আছে, পৃথিবীর কোনো মনীষী দাঁড়িয়ে বলতে পারবে না যে আমার শরীয়ত, আমার সুন্নত, আমার আদর্শ এটা আপনাকে আমাকে জান্নাতে নিবে। পৃথিবীর কেউ বলতে পারবে না। কিন্তু একমাত্র আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সুন্নত আর আদর্শ এটা এমন এক জিনিস, যে সুন্নত আর আদর্শের উপরে মানুষ যদি নিজের জীবন পরিচালনা করে, তার পরিণাম একমাত্র জান্নাত ছাড়া আর কিছু নাই। বলেন সুবহানাল্লাহ। নবীজির সুন্নত আর আদর্শ আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। তো রিজালুল্লাহদের ভিতরে আমাদের নবীর সম্মান, আমাদের নবীর ইজ্জত কম না সবচাইতে বেশি? বলেন না, কম না বেশি? বেশি। আমাদের নবী আল্লাহর পরে যার স্থান, আল্লাহর পরে যার মর্যাদা, আল্লাহর পরে যার সম্মান, সেই রসুলের আদর্শ যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে রসুলের প্রকৃত উম্মত বলে আমরা পরিচয় দিতে পারবো না। কথা ঠিক না বে ঠিক? রসুলের আদর্শ থাকতে হবে। নিজেকে শুধু পরিচয় দিলেন যে আমি আশিক রসুল, আমি একমাত্রই রসুলের আশিক, নিজেকে পরিচয় দিলেন যে আমি বড় মুসলমান, কিন্তু আপনার কাছে রসুলের সুন্নত নাই, আদর্শ নাই, আল্লাহর কসম আপনি দাবি করতে পারবেন, কিন্তু প্রকৃতপক্ষে রসুলের প্রকৃত উম্মত হওয়া যাবে না। কথা বলেন ঠিক না বে ঠিক? রসুলের প্রকৃত উম্মত হওয়ার জন্য নবীজির আদর্শ লাগবে, নবীজির সুন্নত লাগবে। আপনার হাঁটার ভিতরে রসুলের আদর্শ, আপনার চলার ভিতরে রসুলের আদর্শ, আপনার খাওয়ার ভিতরে রসুলের আদর্শ, আপনার পরিবার থেকে শুরু করে আপনার আন্তর্জাতিক জীবন পর্যন্ত, আপনার ব্যক্তিগত জীবন, আপনার পারিবারিক জীবন, আপনার সামাজিক জীবন, আপনার রাষ্ট্রীয় জীবন, আপনার ব্যবসায়িক জীবন, আপনার জীবনের প্রতিটা ক্ষেত্রে রসুলের আদর্শ থাকতে হবে। যার ভিতরে রসুলের আদর্শ আছে, সেই হলো একমাত্র রসুলের প্রকৃত উম্মত। কথা বলেন ঠিক না বে ঠিক? এরাই হলো রসুলের উম্মত। কিন্তু যার কাছে রসুলের আদর্শ নাই, সে দাবি করতে পারবে, কিন্তু প্রকৃত রসুলের উম্মত হওয়া কশিনকালেও তার পক্ষে সম্ভব হবে না। কেন? তার কাছে রসুলের আদর্শ নাই। আমাদের নবী যে কথা 1500 বছর আগে বলে যান, 1500 বছর পরে এসে বর্তমান বিজ্ঞানীরা, ডাক্তাররা, বড় বড় গবেষকরা রসুলের সেই সুন্নতের কথা তারা 1500 বছর পরে বলতেছেন। অর্থাৎ
আমাদের নবীর সুন্নতের ভিতরেই দুনিয়ার সকল ডাক্তারি বিদ্যা আছে। আমাদের নবীর আদর্শের ভিতরে দুনিয়ার সকল যত বড় বড় বৈজ্ঞানিক আছে তাদের বিজ্ঞান আমাদের রসুলের সুন্নতের ভিতরে আছে। পৃথিবীর কোনো বিজ্ঞান, পৃথিবীর কোনো বড় মানুষ এখনো জন্ম হয় নাই যে আমাদের রসুলের আদর্শকে চ্যালেঞ্জ করবে। বরং যারাই রসুলের আদর্শকে চ্যালেঞ্জ করতে গেছেন তারা নিজেদের ভুল শুধরিয়ে রসুলের আদর্শের সামনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। পৃথিবীর বড় বড় বিজ্ঞানীদের কথা আপনি রিসার্চ করেন, গবেষণা করেন। এক অমুসলিম বিজ্ঞানী, তার নাম হলো মাইকেল এইচ হার্ট। এই বিজ্ঞানী একটা বই লিখেছে। বইয়ের নাম দিয়েছে দ্য 100। 100 মনীষীর জীবনী লেখা হয়েছে বইতে। 100 মনীষীর জীবনী লেখার পরে সে মনে মনে চিন্তা করলো যে আমার বইয়ের শুরুতে আমি কার জীবনীটা আগে লিখব। এখানে আপনার বুদ্ধ ধর্মের ধর্মীয় গুরু যিনি আছে তার নাম লেখা হয়েছে। যীশু খ্রিস্ট হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী লেখা হয়েছে। এভাবে বড় বড় ধর্মীয় গুরুদের নাম, জীবনী এই বইয়ের ভিতরে লেখা হয়েছে। সবগুলো লেখার পরে এই অমুসলিম বিজ্ঞানী চিন্তায় পড়ে গেলেন যে আমি কার নামটা সবার আগে দিব, বইয়ের শুরুতে কার জীবনী সবার আগে লিখব। চিন্তা পড়ে গেছেন। চিন্তা করতে করতে হঠাৎ এই অমুসলিম বিজ্ঞানী মাইকেল এইচ হার্ট তার বইয়ের প্রথম পৃষ্ঠার ভিতরে যেই মানুষটার জীবনী সর্বপ্রথম লিখেছেন সেই মানুষের নাম আমাদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই খ্রিস্টান ও মুসলিম লেখককে জিজ্ঞাসা করা হলো, আপনি হলেন খ্রিস্টান ধর্মের অনুসারী, আপনার বইয়ের শুরুতে সর্বপ্রথম যীশু খ্রিস্টের জীবনী লেখার কথা, আপনি যীশু খ্রিস্টের নাম না লিখে মুসলমানদের নবী মুহাম্মদের নামটা কেন আগে লিখলেন? মাইকেল এইচ হার্টকে জিজ্ঞাসা করার পরে তিনি বলতেছেন, ভাই শোনো, দুনিয়ার যত বড় বড় মনীষীর জীবনী আমি লিখলাম, সবার জীবনীগুলো এক পাশে রাখলাম, সবার আদর্শগুলো আমি এক পাশে রাখলাম, সবার জীবনী আমি গবেষণা করতে শুরু করলাম। গবেষণা করতে করতে হঠাৎ করে আমার চোখের সামনে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আর আদর্শ আমি আমার চোখের সামনে রাখলাম। আল্লাহর কসম, আমি আমার রবের কসম করে বলছি, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের মতো সুন্দর আদর্শ পৃথিবীর কোনো মানুষের আদর্শ হতে পারে না। এজন্য আমি মুসলিম হওয়ার পরেও মুসলমানদের নবীর জীবনী আগে লিখেছি। কেন? তার জীবনীর কোনো তুলনা হয় না। যেটা বলেন না সুবহানাল্লাহ। আমাদের নবীর আদর্শ এটা সুন্দর চমৎকার আদর্শ, যে আদর্শের কারণে রসুলের কাছে হাজার হাজার ইহুদি নাফরমান নবীজিকে দেখতে আসছেন, কিন্তু নবীজির আদর্শের সামনে মাথা নত করে কালমা পড়তে বাধ্য হয়েছে। রসুলকে দেখতে গেছেন, মক্কার ভিতরে খবর ছড়িয়ে দিল আবু জেহেল যে আমার বাতিজা মুহাম্মদ পাগল হয়ে গেছে, তার কাছে তোমরা যেও না। আবু জেহেল মক্কার অলিতে গলিতে বলতেছে, মুহাম্মদ পাগল হয়ে গেছি, আমার বাতিজা মুহাম্মদ পাগল, ও মক্কার মানুষেরা তোমরা তার কাছে যেও না। মক্কার মানুষেরা বলে, আবু জেহেল বলতেছে মুহাম্মদ পাগল, এই পাগলটাকে একটু দেখা দরকার, সে কেমন পাগল? পাগল দেখতে গেছে মক্কার মানুষ। আমার নবীজির কাছে যখন আসলেন, দেখে আমার নবীর চেহারা আর আদর্শ এত সুন্দর, এটা দুনিয়ার কোনো সাধারণ মানুষ হতে পারে না। তার চেহারার ভিতরে জান্নাতি মানুষের চেহারা লেগে আছে। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজিকে দেখতে গেছেন, রসুলকে দেখতে গিয়ে আল্লাহর রসুলের চেহারা দেখে সাথে সাথে কালমা পড়তে বাধ্য হয়েছে। নবীজির কাছে অসংখ্য কাফের মুশরিক এসেছে নবীজিকে মারার জন্য, নবীজিকে আক্রমণ করার জন্য,
কিন্তু আমার নবীজিকে যত কাফের মুশরিকেরা আক্রমণ করতে গেছে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে তারাই কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। যারাই আক্রমণ করতে যায় তারাই কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। বলে কেন? এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ। এই আদর্শের সামনে পৃথিবীর কোনো পরাশক্তি দাঁড়ানোর সুযোগ পাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এটা রাসূলের আদর্শ, নবীজির সুন্নত, নবীজির আদর্শ এত সুন্দর, পৃথিবীর কোনো কাফের মুশরিক আজ পর্যন্ত আমাদের নবীর আদর্শের উপর আঙ্গুল তুলতে পারে নাই। নবীজির আখলাক, নবীজির চরিত্র এত সুন্দর। নবীজি একদিন যাচ্ছিলেন, যেতে যেতে গাছের নিচে হেলান দিয়ে শুয়ে পড়লেন, চোখের ভিতরে ঘুম চলে আসছে। হঠাৎ এক ইহুদি সামনে দিয়ে যায়, তাকিয়ে দেখি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ গাছের সাথে হেলান দিয়ে ঘুমায় আসেন। কয় সুবর্ণ সুযোগ, খাম থেকে তরবারি বের করে আজকে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুই টুকরা করে দিব। এই কাফের তরবারিটা উঁচু করে নবীজির কাছে গেলেন, তরবারি উঁচা করলেন। নবীজি তো ঘুমন্ত, তরবারি উঁচা করে ডাকতে শুরু করলেন, ইয়া মুহাম্মদ, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ঘুম থেকে উঠো, আজকে তোমাকে হত্যা করব। নাউজুবিল্লাহ বলেন না, নবীজিকে হত্যা করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘুম থেকে জাগালেন। নবীজি ওঠার পরে তার দিকে তাকিয়ে রইলেন, ভাই কি চাও? কই তোমাকে চাই। কেন? কই তুমি নাকি আমাদের ধর্মের মূর্তিগুলাকে খারাপ বলো, বাপদাদার ধর্মকে তুমি খারাপ বলো, এক আল্লাহর পথে দাওয়াত দাও। তুমি আমার বাপদাদার ধর্মকে খারাপ বলো, তোমাকে তো আমি ছেড়ে দিব না, হত্যা করার জন্য খুঁজতেছি অনেক দিন। মুহাম্মদ, কে বাঁচাবে বলো? আজকে আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, তুমি আমাকে মারবা অসুবিধা নাই, কিন্তু আমাকে বাঁচানোর মতো একজন আছে। সুবহানাল্লাহ বলবেন না? এই কাফের বলে, মুহাম্মদ আজকে তোমাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আমার নবী বলেন, তোমার হাত থেকে বাঁচানোর মতো একজন আমার আছেন, সেই মালিকের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের নবী বলেন, ইহুদি, আমার একজন মালিক আছে, যেই মালিক আমাকে তোমার হাত থেকে বাঁচাবে। আমার নবী যখন বললেন আমাকে বাঁচাবেন আল্লাহ, সাথে সাথে ইহুদির হাত কাঁপতে শুরু করলো। ইহুদির হাত কাঁপতে কাঁপতে তার হাত থেকে তরবারিটা জমিনে পড়ে গেল। আমার নবী ওই তরবারিটা নিজের হাতে উঠালেন, আর ইহুদির দিকে উঁচা করে বলে, ও ইহুদি, আমাকে তো আমার আল্লাহ বাঁচাইছেন, এবার বলো তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? সুবহানাল্লাহ বলেন। নবীজি বলতেছে, আমাকে তো আল্লাহ বাঁচাই দিয়েছেন, এবার তুমি বলো আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? কিন্তু ইহুদি তো জানে লাত মানাত উজ্জা হুবালের যে পূজা করে, ওই মূর্তিগুলা তাদেরকে তো রক্ষা করতে পারবে না। কথা ঠিক না বেঠিক? সে জানে। বলতেছে, মুহাম্মদ, আমি যাদের পূজা করি তারা আমাকে বাঁচাতে পারবে না, কিন্তু তুমি যদি চাও তোমার হাত থেকে আমাকে তুমি বাঁচাইতে পারো। নবীজি বলেন, ও ইহুদি, আমি হলাম রহমাতুল লিল আলামিন, দুনিয়াতে আল্লাহ আমাকে রহমত হিসেবে পাঠিয়েছেন, তোমাকে মারার জন্য আমি নবী দুনিয়াতে আসি নাই। তোমাকে আমি আজকে মারব না, তোমাকে আমি আজকে আজাদ করে দিব, তোমাকে আমি মাফ করে দিব। নবীজি বলেন, তুমি আমাকে মারতে এসেছো, বিনিময়ে কোনো বদলা তোমার কাছ থেকে নিব না, তোমাকে আমি এই মুহূর্তে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ও নবিयों में रहमत लक़ब पाने वाला, वो नबियों में रहमत लक़ब पाने वाला, मुरादे गरीबों के बरलाने वाला, मुरादे गरीबों के बरलाने वाला। আমাদের নবীর কোনো তুলনা নাই।
আমাদের নবীর আদর্শের কোনো তুলনা পৃথিবীতে আর হবে না। নবীজি বলতেছে, ইহুদি তোমাকে আমি মাফ করে দিলাম। এই ইহুদি বলতেছে, মুহাম্মদ আমার আর বোঝার বাকি নাই, আমার আর বোঝার বাকি নাই। যেই নবী আরেকজনের কাছ থেকে বদলা নেয় না, আরেকজনকে হত্যা করবে দূরের কথা, তাকে হত্যা করতে আসার পরেও যিনি মাফ করে দিতে পারেন, তিনি কখনো মিথ্যা নবী হতে পারে না, তিনি কখনো পাগল হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আমার বুঝে এসে গেছে আপনি সত্য নবী, আপনার হাতটা দেন, হাতের মধ্যে হাত দিয়া আমি এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এটাই হলেন আমাদের নবীর আদর্শ, এটাই হলেন আমাদের নবীর সুন্নাত। কিন্তু আজকে রসুলের আদর্শ, রসুলের জীবনী আমাদের মধ্যে নাই। কাফের মুশরিকদেরকে মাফ করে দিবে দূরের কথা, আপন মুসলমান ভাইকে গালি দেয়, এরকম কিছু নাফরমান সমাজের ভিতরে আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? রসুলের আদর্শ হলো একজন কাফেরকেও বদলা না নেওয়া, একজন কাফেরকেও কখনো কটাক্ষ করে কথা না বলা, তারও সম্মানের উপরে আঘাত না করা, এটাই হলো রসুলের আদর্শ। কিন্তু আজকে রসুলের আশিকের নাম দিয়ে আরেক মুসলমান ভাইয়ের ইজ্জতের উপরে আঘাত করে, আরেক মুসলমান ভাইকে কটাক্ষ করে গালি দেয়। আল্লাহর কসম, নিজেকে মুসলমান পরিচয় দেওয়া যাবে, রসুলের সামনে মুখ দেখানো যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? নিজেকে পরিচয় দেওয়া যাবে, কিন্তু রসুলের সামনে মুখ দেখানো যাবে না। কেন? রসুলের আদর্শ। আরেকজনকে গালি দেওয়া যাবে না, আরেকজনকে কটাক্ষ করা যাবে না, আরেক মুসলমান ভাইকে কখনো বাঁকা চোখে তাকানো যাবে না। কেন? কই মুসলমানরা হলো একটা দেহের মতো। সুবহানাল্লাহ বলবেন। মুসলমানরা হলো একটা দেহের মতো, এক শরীর। দেখেন না, আপনার হাতের মধ্যে যখন আঘাত পান, চোখ দিয়ে পানি পড়ে। পায়ে আঘাত লাগলে চোখ দিয়ে পানি পড়ে। চোখকে যদি জিজ্ঞাসা করেন, তুমি তো আঘাত পাও নাই, আঘাত পেয়েছে তোমার হাত, আঘাত পেয়েছে তোমার পা, কিন্তু তুমি চোখের ভিতরে কেন পানি? তো চোখ বলবে যে আমি আঘাত না পাইলেও আমার ভাই যখন আঘাত পেয়েছে, তখন আমার ভাইয়ের ব্যথায় ব্যথিত হয়ে আমি কান্না শুরু করছি। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার মানুষ, ইন্নামাল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদ ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু ইনিশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু। নিশ্চয় তামাম দুনিয়ার মুসলমান একটা দেহের মতো, তাদের শরীরের কোনো অঙ্গের ভিতরে যখন আঘাত লাগে, তাদের পুরো শরীর ব্যথায় ব্যথিত হয়ে যায়। তাদের চোখের ভিতরে যখন আঘাত লাগে, পুরো শরীরের ভিতরে আঘাত পাওয়া শুরু হয়ে যায়, পুরো শরীরটা ব্যথায় জর্জরিত হয়ে যায়। আল্লাহ রসুল বলেন, ও দুনিয়ার উম্মতেরা, তোমরাও একটা দেহের মতো হয়ে যাও। পৃথিবীর কোনো প্রান্তে যখন একজন মুসলমান আঘাত পাবে, ফিলিস্তিনের মুসলমান যখন আঘাত পাবে, তুমি মনে করো এই আঘাত তোমার শরীরে লাগছে। মায়ানমারের মুসলমান যখন আঘাত পাবে, তুমি মনে করো এই আঘাত তোমার শরীরের ভিতরে লাগছে। তামাম দুনিয়ার মুসলমানরা যখন এক এবং ঐক্যবদ্ধ হয়ে যাবে, একজন মুসলমানের ব্যথায় যখন আরেকজন মুসলমান ব্যথা অনুভব করবে, এই মুসলমানের সামনে পৃথিবীর কোনো নাফরমান দাঁড়ানোর সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? জিসকা কোই সানি নেহি वो নবী হামারা হে। রসুলের আদর্শ কাউকে গালি দেওয়ার জন্য না, যিনি রসুলের আদর্শের কথা বলবেন তার কথা আমরা বলতে থাকবো। কথা বলেন ঠিক না বেঠিক? जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की अजमत का हद है ना किनारा है। সবাই বলেন না, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की अजमत का हद है ना किनारा है। जिसका कोई सानी नहीं, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है,
वो नबी हमारा है, मुस्तफा की अजमत का हद है ना किनारा है। एक बार आवाज करे बोला जाবে কি সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ, মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক যেই মানুষের ভিতরে থাকবে সে সোনালী যুগের মানুষে পরিণত হয়ে যাবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কাফের মানুষ, কালেমা পড়ে নাই, কিন্তু নবীজির আদর্শ যখন শরীরের ভিতরে ঢুকায়া দিছে, আমার নবী বলেন আবু বকর তুমি যখন আমার আদর্শ গ্রহণ করলা, তোমাকে দুনিয়াতে থাকতেই জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। হযরত ওমর আমার নবীর মাথা আনার জন্য যায়, কিন্তু রাসূলের আদর্শ যখন শরীরের ভিতরে ঢুকায়া দিছে, আল্লাহর রাসূল বলেন উমর চিন্তার কোনো কারণ নাই, তুমি না আমার মাথা আনার জন্য এসেছো, কিন্তু আমার আদর্শ যখন শরীরের ভিতরে ঢুকায়া দিছ, তোমাকেও জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরত উসমান গনি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন দুইজন সাহাবী না, সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এমন মানুষগুলো যখন রাসূলের সামনে নিজের গর্দানটা ঝুঁকিয়ে দিয়ে যখন রাসূলের আদর্শ শরীরের ভিতরে যখন ঢুকাইছে, আমার নবী বলেন তোমাদের সবাইকে আমি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। কোরআন শরীফের আয়াত, আসমান থেকে আল্লাহ পাক আমার নবীর এই ঘোষণার উপরে আয়াত নাযিল করলেন, ও রাসূলের সাহাবীরা টেনশনের কোনো কারণ নাই, তোমাদেরকে আমি আল্লাহ নিজেই আমার রাসূলের কথার উপর ভিত্তি করে জান্নাতের সার্টিফিকেট দিলাম। কোরআন শরীফের আয়াত সূরা তাওবা 100 নম্বর আয়াত 11 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনে আছে, আল্লাহ পাক বলেন সমস্ত সাহাবীদেরকে আমি জান্নাতের সার্টিফিকেট দিলাম। আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। একবার জবান ছেড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। তাহলে সমস্ত সাহাবীরা রাসূলের আদর্শ মানার কারণে, রাসূলের সুন্নাত মানার কারণে আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন আমার রাসূলের সমস্ত সাহাবীদেরকে আমি আল্লাহ নিজে জান্নাতের সার্টিফিকেট দিলাম। কিন্তু এই আয়াতের ভিতরে মাঝখানে ছোট্ট একটা অংশ আমাদেরকে আল্লাহ বাদ দেন নাই। আগে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বাদ দেন নাই। ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, যারা সাহাবায়ে কেরামের মতো আল্লাহর রাসূলের আদর্শ মানতে পারবে, আল্লাহর রাসূলের আদর্শে আদর্শিত হতে পারবে, তাদেরকেও কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ ঘোষণা করলাম তাদেরকেও সাহাবায়ে কেরামের সাথে জান্নাতের লিস্টিতে তাদের নামগুলো উঠাইয়া দিব। শুধু সাহাবীদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে তা না, আমাদেরকেও আল্লাহ পাক জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। তবে শর্ত আছে। শর্ত কি? সাহাবায়ে কেরামের মতো রাসূলের জীবনী, রাসূলের আদর্শ, রাসূলের সুন্নাতগুলোকে নিজের জীবনে ফিট করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? প্রয়োজনে নিজের জীবন দিয়ে দিতে হবে, প্রয়োজনে ফাঁসির মঞ্চে যেতে হবে, প্রয়োজনে জেলখানায় যেতে হবে, প্রয়োজনে মামলার উপর মামলা খাইতে হবে, অসুবিধা নাই, কিন্তু রাসূলের আদর্শ ছাড়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? রাসূলের আদর্শ ছাড়া যাবে না। আল্লাহ রাসূল বলেন দুনিয়ার উম্মত আমি রাসূলের আদর্শ মানার কারণে যদি তোমাকে 7 সমুদ্র 13 নদীর মাঝখানে নিয়ে হত্যা করা হয়, ওয়াইন কুতিলতা ওয়াইন হুররিকতা, যদি তোমাকে আগুনের ভিতরে জ্বালিয়ে দেওয়া হয়, যদি তোমাকে জোরে বলেন থাকার দরকার আছে না নাই? রাসূলের আদর্শ এটা জীবনের প্রতিটা কাজে রাখতে হবে। রাখলে লাভ কি? ব্যক্তিগত কাজ যদি রাসূলের আদর্শ থাকে, আপনার ব্যক্তিগত কাজটাও নফল ইবাদত হয়ে যাবে। মনে করেন খাওয়ার জন্য বসলেন, খাওয়ার ভিতরেও রাসূলের সুন্নাত আছে না নাই? আসতে বলেন কেন? সুন্নাত আছে না নাই?
খাওয়ার জন্য বসলেন। রসুলের আদর্শ হলো ওই খাওয়ার আগে দস্তরখান বিছাও। দস্তরখান বিছানোর পরে এক প্লেটে খেও না, কয়েকজন মিলে 2-4 জন একসাথে হয়ে তাবলিগওয়ালাদের মতো তারপর মিলেমিশে এক প্লেটে বসে সবাই মিলে খাও। রসুলের সুন্নত। ডান দিক থেকে শুরু করো, খাওয়ার আগে দোয়া পড়ো, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। দোয়া শেষ, খাওয়া শুরু। খাইতে খাইতে শুকরিয়া আদায় করতে হবে কার? জোরে বলেন, কার শুকর আদায় করতে হবে? লাকাল হামদ ওয়া লাকাশ শুকর। এভাবে শুকর আদায় করতে হবে। খাওয়া যখন শেষ দোয়া পড়েন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। দোয়া পড়লেন। দোয়া পড়ার পরে রসুলের সুন্নতগুলো মেনে যে আপনি খাইলেন, আল্লাহ রসুল বলেন আমার সুন্নত মানার কারণে যতক্ষণ বসে বসে তুমি খাইলা ততক্ষণ পর্যন্ত নফল ইবাদত করলে যেই সওয়াব, সেই সওয়াব আল্লাহ তোমার আমলনামার ভিতরে লিখে দিবে। বাথরুমে গেলেন, টয়লেট, এটা আপনার ব্যক্তিগত কাজ। ওয়াশরুমে যাওয়ার সময়ও রসুলের সুন্নত আছে না নেই? বলেন আছে না নেই? টয়লেটে যাওয়ার সময় রসুলের সুন্নত আছে। নবীজি বলেন ওয়াশরুমে যাওয়ার পরে বাম পাটা আগে দাও, পা দেওয়ার আগে দোয়া পড়ে নাও, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খবাইস। দোয়া পড়েন। দোয়া পড়ে ঢুকার পরে পানি অপচয় করবেন না, শয়তানের দুকায় পড়বেন না। নিজের সুন্দর মতো যেভাবেই আপনার রসুলের সুন্নত মানা দরকার এভাবে মানার পরে জরুরত পূরণ করে যদি ওয়াশরুম থেকে বের হন ডান পা দিয়ে, এরপরে যদি দোয়াটা পড়েন, রসুল বলেন এটা শুধু বাথরুম করা হয় নাই, আমি রসুলের সুন্নত মানার কারণে যতক্ষণ তুমি ওয়াশরুমের ভিতরে ছিলা, টয়লেটের ভিতরে ছিলা, ততক্ষণ পর্যন্ত নফল নামাজের সওয়াব আল্লাহ তোমার আমল নামার ভিতরে লিখে দিবে। এটা রসুলের সুন্নতের কারণে। কিন্তু এখন রসুলের আদর্শ সুন্নত আমাদের ভিতরে নাই, আমরা অনেক দূরে সরে গেছি। রসুলের আদর্শ যদি আমাদের মধ্যে থাকে তো পৃথিবীর কোনো পরাশক্তি মুসলমানদের সামনে দাঁড়ানোর সুযোগ পাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে গোটা দুনিয়াতে মুসলমান নির্যাতিত, ফিলিস্তিনে মুসলমান নির্যাতিত, মুসলমানদের বাইতুল মুকদ্দাস আজকে ইহুদি নাসারারা দখল করে নিয়েছে, ভারতে মুসলমান নির্যাতিত, মায়ানমারে মুসলমান নির্যাতিত। আজকে গোটা দুনিয়াতে মুসলমান নির্যাতিত হওয়ার কারণ কি? একটাই মাত্র কারণ, মুসলমানের কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত আর আদর্শ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে এই যে ইহুদিবাদ, এরা আপনাদের প্রকাশ্য দুশ্মন। এরা মুসলমানদের ঘর বাড়ি মসজিদ মাদ্রাসা সব ধ্বংস করে দিয়েছে। এই ইসরায়েল একটা অবৈধ রাষ্ট্র, এরা ফিলিস্তিনের ছোট ছোট মাসুম বাচ্চাকে বড় বড় বোমা মেরে 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 ফেলতেছে, হত্যা করতেছে, গণহত্যা করতেছে। ফিলিস্তিনের বাইতুল মুকদ্দাস বোমা নিক্ষেপ করে ধ্বংস করে দিয়েছে। কিন্তু আজকে মুসলমান তাদের সামনে দিশাহারা। কেন? মুসলমানের কাছে শুধু নামে মুসলমান আছে, মুসলমানের কাছে প্রকৃত রসুলের আদর্শ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? গোটা দুনিয়ার মুসলমান আজকে ঐক্যবদ্ধ নাই। মুসলমানরা আছে খালি দলাদলিতে, মারামারিতে, একে অপরের সাথে দলাদলিতে লিপ্ত আছে। আমরা মুসলমান যদি রসুলের আদর্শ এবং সুন্নতকে সামনে রেখে যদি ঐক্যবদ্ধ হতে পারি, তাইলে দুনিয়ার কোনো কাফের মুশরিক ইহুদি নাসারা এই মুসলমানদের সামনে দাঁড়াতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় হাজিরিন, তাইলে রসুলের সুন্নত আর আদর্শের উপরে আমাদের জীবন চালানোর দরকার আছে না নেই? কথা বলেন দরকার আছে না নেই? কোরআন শরীফের ভিতর আল্লাহ পাক বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের চাইতে সুন্দর উত্তম আদর্শ পৃথিবীতে আর কিছু নাই। ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। রসুলের আদর্শ হলো একমাত্র উত্তম আদর্শ। অতএব প্রিয় মুসল্লি ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, আজকে থেকে ওয়াদাবদ্ধ হন যে আমার জীবন যতদিন থাকবে, যতদিন আমি দুনিয়াতে বেঁচে থাকব, রসুলের আদর্শের বিরুদ্ধে কোনো কাজ করব না। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে
রসুলকে ভালোবেসে রসুলের আদর্শের উপরে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন, আমিন। আপনাদের এই মডেল মসজিদের ইমাম খতিব সাহেব আমার বন্ধু মাওলানা তহিদুল ইসলাম